অনেকের হয়তো বা খারাপ লাগবে সত্যটা বলে, দিঘিকে আসলে এই সিনেমায় দরকারই ছিল না। আমি জানি না, সরি ডিরেক্টর সাহেব, কেন দিঘিকে মানে এই সিনেমাতে আনা হলো। আমার বরঞ্চ অনেক বিরক্ত লাগছে। জঙ্গলির পোস্টারটা অসাধারণ ছিল, কিন্তু সিনেমায় এসে জঙ্গলির সেই পোস্টার অনুযায়ী আমি সেরকম আশানুরূপ ছিলাম, ওটা পাইনি। তবে একটা ডায়লগ ছিল যে একটা মেয়ের জন্য বা একটা মেয়ের ক্ষতিতে বাবারা এমনিতেই মানে জঙ্গলি হয়ে যায়। এই ডায়লগটা আমার ভালো লেগেছে আর কি। এই বিষয়টা বুবলিকে কেমন দেখলেন অভিনয়ে? ক্যামেরায় তাকায় না, বুবলি তো আমার অনেক ফেভারিট অ্যাক্ট্রেস। সো সে বাংলাদেশের মধ্যে আমার অ্যাক্ট্রেসদের মধ্যে সবচেয়ে ফেভারিট, কারণ তার অভিনয় অনেক দুর্দান্ত, অনেক সুন্দর, সাবলীল, অনেক সুন্দর। সো কিন্তু জঙ্গলি সিনেমায় বুবলির তেমন একটা কিছুর অভিনয়ের জায়গাটা ছিল না। সেখানে একটা শিশুশিল্পী ছিল, নৌরিতা নাম, ওকে নিয়ে বেসিক্যালি জঙ্গলি সিনেমাটা। তো ভালোই ছিল। আবার আসলে আমি অনেকের হয়তো বা খারাপ লাগবে সত্যটা বলে, দিঘিকে আসলে এই সিনেমায় দরকারই ছিল না। আমি জানি না, সরি ডিরেক্টর সাহেব, কেন দিঘিকে মানে এই সিনেমাতে আনা হলো। আমার বরঞ্চ অনেক বিরক্ত লাগছে, কারণ দিঘির ছোট শিল্পী হিসেবে যে একটা আশা ছিল বা ওর একটা যে ভবিষ্যৎ ছিল, এই সিনটাতে যে কোনো একটা সাইড কাস্টিং কাউকে নেওয়াই যেত। দিঘিকে সম্পূর্ণ দরকারই ছিল না এই সিনেমা। কোন সিনে আপনার কাছে বিরক্ত লেগেছে দিঘিকে আমার সম্পূর্ণ সিনেমাতেই আসলে আমার যেহেতু পছন্দ না, ভালো লাগে না তার অ্যাক্টিং। সো মানে এই সিনেমাটাই আসলে তাকে, আমার কাছে মনে হয় না যে তাকে দরকার ছিল আর কি ওই সিনটুকুর জন্য। ওটা দরকারই ছিল না আমার মনে হচ্ছে আর কি। 10-এ কত দিবেন? 6 কি 7। ঠিক আছে।